কলকাতাৰ আৰজিকৰ মেডিকেল কলেজৰ ঘটনা লৈ যি সময়ত সমগ্ৰ দেশত মহিলা সুৰক্ষাৰ বাবে প্ৰতিবাদ চলি আছে, ঠিক তেনে সময়ত শিলচৰ চহৰত এক ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। শিলচৰ চহৰৰ ৰাংগিৰখাৰী পইণ্টৰ পৰা অসম বিশ্ববিদ্যালয়ৰ এগৰাকী ছাত্ৰীক অপহৰণৰ চেষ্টা চলালে এজন ই ৰিক্সা চালকে, আৰু ইতিমধ্যে এই ঘটনাক কেন্দ্ৰ কৰি চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। আৰু এনে এক অভিযোগ উত্থাপন কৰি শিলচৰ ৰাংগিৰখাৰী আৰক্ষী চকীত ভুক্তভোগী যিগৰাকী অসম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰী আছে তেওঁ এক গোচৰ ৰুজু কৰিছে। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো এই যুৱতীগৰাকীৰ বাসগৃহত, আৰু মোৰ লগত আছে ভুক্তভোগী এই ছাত্ৰীগৰাকী। মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম, কি হৈছিল তেওঁৰ লগত ঘটনা বা কিদৰে তেওঁৰ অপহৰণৰ চেষ্টা চলাইছিল এই ই ৰিক্সা চালকে, সমগ্র বিষয় জানার চেষ্টা করিম। আচ্ছা, কি হয়েছিল আপনার সঙ্গে ঘটনা? আমি ডেইলির মতোই ইউনিভার্সিটি গেছি সকালবেলা। তো যখন আমি রিটার্ন করছিলাম আর কি, তখন অ্যাট দ্যাট টাইম তখন 5:15 মতো বাজে। তো আমি রাঙ্গিরহারি পয়েন্টেই নামি। রাঙ্গিরহারি পয়েন্টেই নামার পর ওইখান থেকে একটা টুকটুক নেই যে সুভাষনগর যাওয়ার লেগে। তো সিন্স ওই দিন অনারেবল সিএম স্যার রাইতে আসলা, তো খুবই রাশ আসলো রাস্তার মধ্যে, জাম রাস্তাটা আসলো। তো টুকটুক চালকটা আমারে কয় যে তোমার ওইদিকে তো জাম আছে, সুভাষনগরের মেইন রাস্তাটা শ্মশান রোডের, তো ইয়ে শিব কলোনি হইয়া আমরা যাই গিয়া, ওই রাস্তাটা শর্টকাটে হয়ে যাব। তো আমি শিব কলোনির রাস্তাটা চিনি একটু একটু, আর আমি করিমগঞ্জের মেয়ে, শিলচরের না, আমি সব বাইলেনগুলা চিনি না। তো তো উনি আমারে নিয়ে গেছে ওই রাস্তা দিয়ে। তো যাওয়ার পর একটা ব্রিজ হয় যেখান থেকে সুভাষনগরের রাস্তা, যেটা আমি চিনি, এদিকে না নিয়ে গিয়া অপোজিট ডাইরেকশনে আরেকটা রাস্তা আছে, ওইটা আমি প্রপারলি চিনি না, ওইদিকে আমারে নিয়ে যাওয়া শুরু করে। তো ওইদিকে যখন নিয়ে যাওয়া শুরু করে তখন আমি তারারে কই থামাইবার লেগা, বাট তারা থামায় না। তো যখন তারা এটা থামায় না, এরপরে মানে আমার লাকিলি একটা ফোন আয় এট দ্যাট টাইম। তো ফোন আওয়ার পরে আমি তারারে মানে কইতে থাকি যে আমি পুলিশে ফোন করছি আর জিপিএস লোকেশন আমি দিয়া দিছি। তো ওই ভয়ে তারা ওইখানেই একটু গিয়াই থামাই দেয়। তো থামানির পর যখন ইয়ে হয় কি কয়, থামানির পর এখানে একটা অটো চালক আসলো কিনারে। তো ওই অটো চালকে আর ওই অটো চালক, অটোর মধ্যে একজন মহিলা প্যাসেঞ্জার আসলা। তো তারা দুইজনে আমার এই ফ্রাইটেন কন্ডিশনে দেখিয়া অটো টুকটুক কালারে ওই অটো চালকটা প্রশ্ন করে যে মানে এদিকে কোন দিকে লইয়া যাইরা, এদিকে তো সুভাষনগর হয় না। তো তারা কইছে আসিল, তখন অটো ইয়েটা কইলো যে আমি পঞ্চায়েত রোড নিয়ে যাইরাম। ওই কনভারসেশনের মধ্যেই ওই টুকটুক চালকটা ভাগছে এখান থেকে আর কি। তো আমি অতটাই ফ্রাইটেন্ড আসলাম যে আমি কিছু, একা ছিলা টুকটুক? ওটাতে আমি টুকটুকে একাই আসলাম। আর সামনে ড্রাইভার যে আসলো উনি 40 ইয়ার্সের এরকম একজন, আর যে ইয়ে আসলো কি কয় আরেকজন মানুষ আসলো, উনি হয়তো 20 ইয়ার্সের। মানে দুইজন আছিল তারা? হ্যাঁ, দুইজন আসলো, তারা দুজনই ফ্রন্ট সিটে বয়াত আসলো, ড্রাইভিং সিটে, আর পিছে আমি একাই বসছি। আর যখন আমারে তারা মানে কইছে যাওয়ার লেগা, তখন তারা হাতে অনেকগুলো রাখিয়ে আসলো, আর আমারে বোন কইয়াই কইছে বোন চলো, ওই রকম ভাবেই কইছে। তো আমার কিছু এরকম লাগে নাই। মানে আপনারা কিডন্যাপিং করার একটা চেষ্টা করছে তারা। তো যাই হোক, তারা চেষ্টাটা মানে বিফল হয়েছে, বিকজ ওইখানে আমার ওই অটো চালকরে পাইলে। আর রিসেন্টলি আমার একটা বান্ধবী আমার ফোন করায়, সেই ফোন কলটাতে আমি প্রিটেন্ড করি এটা পুলিশের কল। তো আমারে তারা মানে ইয়ে করছে, তখন যখন তারা নিয়ে যাইতে আসে তখন তারা কথা কইতে আসে হয়তো ফোনে বা নিজেরার মধ্যে, যে একজন রে পাইছি তুইও আয়, আরো কাউরে তারা ডাকতে আসলো, মানে তারা আরো যে অন্য পার্টি আছে অন্য পার্টি কেউরে ডাকতে আসলো মোস্ট প্রবাবলি। ফোনে বা কথায় এটা আমি এতটা মানে খেয়াল করতে পারি নাই, খুবই আমি ভয়ভীত ছিলাম ওই এট দ্যাট টাইম। তো তখন ওই কন্ডিশনের লেগিয়া যখন আমারে মানে তারা কয় আর কি যে থামায় না, আরো স্পিডে যায় গিয়া। তো এট দ্যাট টাইম পুলিশের কথা শুনিয়েই তারা থামায়, আর এট দ্যাট টাইম ওই ইয়েরে পাওয়া যায় অটো চালককে। এটা নিয়ে আপনি এফআইআর করছেন? হ্যাঁ, আমি এফআইআর তো করছি, বাট সিন্স আমার কাছে ওই অটোর নাম্বার বা কিছুই, আমি কিছু ফটোস কিছু নিতে পারি নাই। তো যখন আমি ইয়েতে রাঙ্গিরহারি থানাতে গিয়ে এফআইআর করছি, তখন তারা আমার অ্যাসুরেন্স দিছে যে এটা এফআইআর হইব কিনা, দে এভার ইন ডাউট, বাট ইয়ে করব, একটা জিডি করব এই ইনফরমেশনটা নেওয়ার লেগে। তো এট দ্যাট টাইম তো ওইটা তো করছি আমি। এখন এফআইআর এর স্ট্যাটাস আমি জানি না, বাট আমি ইউনিয়ন ইউনিভার্সিটির সবাইরেই জানানো হয়েছে। এই যে ঘটনাটা হয়েছে, এটা এক্স্যাক্টলি টাইম কয়টা হয়েছিল? টাইম তখন 5:20 বা 5টা, মানে সন্ধ্যার সময়? সন্ধ্যাও না, তখন দিনের আলো রইছে পুরা। আমি ঘরে যখন যাই গিয়া তখন তখনও সন্ধ্যা হয় না, তারপরেও সন্ধ্যা হয় আর কি অনেক সময়। তো ওইটা পুরা আলো আসলো, ভিড় আসলো, ক্রাউডেড আসলো, এর মধ্যে যে এরকম সিচুয়েশন হইতে পারে এটা আমার ইমাজিনেরও বাইরে।
হয়, নিশ্চয়কৈ এটা ভয়ংকৰ ঘটনা, কিয়নো শিলচৰ চহৰৰ প্ৰাণকেন্দ্ৰ ৰাংগিৰখাড়ী বুলি পৰিচিত, ৰাংগিৰখাড়ী প্ৰাণকেন্দ্ৰ বুলি শিলচৰ চহৰৰ পৰিচিত। আৰু এই ৰাংগিৰখাড়ী অঞ্চলৰ পৰা সন্ধিয়াৰ ভাগত এগৰাকী ছাত্ৰীক, অসম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰীক অপহৰণৰ চেষ্টা চলাইছিল দুগৰাকী ই ৰিক্সা চালকে। আৰু এই ঘটনালৈ দেখা গৈছে তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। ইতিমধ্যেই এই ভুক্তভোগী ছাত্ৰীগৰাকীয়ে শিলচৰ ৰাংগিৰখাড়ী আৰক্ষী চকীত এক গোচৰ ৰুজু কৰিছে। আৰু ইয়াতে আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে যোৱা 3 দিন পূৰ্বে অসম বিশ্ববিদ্যালয়ৰ আন এগৰাকী ছাত্ৰীৰ লগত এইদৰে এক ঘটনা সংঘটিত হৈছিল। চলন্ত অটোৰ ভিতৰত এগৰাকী অটো চালকে যুৱতীগৰাকীক শ্লীলতাহানি চলাইছিল, আৰু এনে অভিযোগৰ ভিত্তিত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল লম্পট অটো চালকক। আৰু এতিয়া দেখা গৈছে যে আৰু এটা ঘটনা এনেদৰে পোহৰলৈ আহিছে। শিলচৰ চহৰৰ ভিতৰত ৰাংগিৰখাড়ীৰ পৰা এগৰাকী অসম বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰীক অপহৰণৰ চেষ্টা চলাইছিল এজন ই ৰিক্সা চালকে। আৰু এই দুটা ঘটনাৰ পাছত শিলচৰ চহৰত মহিলাসকলৰ সুৰক্ষা লৈ বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন হৈছে।